এ বরণ ভাই, আরে দরজাটা খোলেন। হাবু মিয়া, আমার একটু টাইম লাগবে। আর কতক্ষণ লাগবে ভাই? আমরা তো 1.5 ঘন্টার উপরে হইয়া গেলে। আমার আরেকটু টাইম লাগবে। আরে ভাই বলতেছেন নামনে। এ বরণ ভাই, আমার মনে হয় আমার আরো ঘন্টা খানিক টাইম আরে লাগবে। ভাই এক্সেস চাপ লাগছে, বলতেছেন না কা? একটু অন্য বাথরুমে যাও। আরে ওই বাথরুমে কেমন তারা যাবো? মানে এক পা গেলেই তো অবস্থা খারাপ হইয়া যাবে না বরণ ভাই। উফ, আল্লাহ গো, যাতে পয়সা না যায় বাবা। ওই বরণ ভাই, চালু করেন মিয়া। কি সমস্যা আপনার? আরে মিয়া, যা করতেছেন রাইতে করেন। আরে একটা মানুষ কতক্ষণ পরে। ওই বরণ ভাই। ভাই, আমার একটু সময় লাগবে। আরে ভাই, আমার পইরা যাইতেছে প্রায়, তাড়াতাড়ি করুন তো। এটার আপনি পাশের ওয়াশরুমে যান, আমার আরো ঘন্টা খানিক টাইম লাগবে। আরে ভাই তাড়াতাড়ি করেন। আরে ওইটা হাবু গেছে, আমার এটা যাইতে হইব, তাড়াতাড়ি করেন। হাবু ভাই, এদিকে আসো। কি হয়েছে? তোমার এনে একবার মানা করছি আমার বাথরুমটা না ইউজ করতে। হ্যাঁ, চাপ লাগছে বেশি, তাই গেছিলাম। ধরো মিয়া, সাপ লাগলে বেশি লাগলে কি আমার বাথরুমে ঢুকতে হবে না? তোমরা নিজেকে বাথরুম বানালেছো গান্দা, আবার আমাকে বাথরুম এটা ব্যবহার করে আমাকে বাথরুম বানালেছো গান্দা, কিনলে? আর তোদের বাথরুম তো আমি মাঝে মাঝে ধুইয়ে দিই, একটু ব্যবহার করছি, তোর সমস্যাটা কি? ধরো মিয়া, দোয়ার গোষ্ঠী গেলে মিয়া, তুমি আর বাথরুমে দোয়া লাগতো না, আমাকে বাথরুমে ব্যবহার করবে না। তোমাকে বাথরুমে কিছে বোরহান ভাই গেছে বেড়া। তো বোরন ভাইকে সাথে লাইট থাক বাথরুমে বাইরে না করে, বাইরে করে তোমাকে বাথরুমে না ইউজ করবা। আর গেছিলাম বেড়া, খটখট আইছি বেড়া, বাইর হয় না। তার নাকি 2-3 ঘন্টা লাগিয়ে যায়। 2-3 ঘন্টাতে বাথরুমে কি আর এত কি মেথড নেই? বাথরুম ক্লিন করে নি এত বলবো? সেটা তো বলতে পারি না। হ্যাঁ, বাইর করে তার দরজা ভাঙিয়ে তারা বাইর কর। আর বেশি সাপ লাগলে নিচের ওই গ্যারেজের দাঁড়ানো বাথরুম আছে, সেটা ইউজ করবা, নাহলে জাতি ধরে রাখবা। আর যাইতে না পারলে বোরানের বিছানার উপর ঢালি দিবা। কি বলো না বলো? আমাকে বাথরুম খবরদার আবু ভাই, তুমি আমাকে বাথরুমটা তুমি গেলে ব্যবহার করিও না। এরম করিস না বেড়া, চাপ লাগলে একটু যাইতে হয়। সাপ লাগলে খিসি ধরে রাখবা। আর দুইয়া দিমো আনে বেড়া। না ভাই, তোমার এগুলো দোয়া লাগতো না, তুমি ঢুকবাও না। নিজের হচ্ছে এক গান্দা, ব্যবহার করতে পারো না কিছু, আমাকে বাথরুম আসে নোংরা করে দাও। আর নোংরা করবো না তো বলছি বেড়া। দূরে ভাই, শরৎ গাতুন খটখটায় গন্ধ আইয়ে। হানি ডালো, বাথরুম হানি ডালো, নিজের গান বোঝা হানি ডালো। বেড়া ডিটারজেন্ট দুইয়া দিছি তো বেড়া। ধর মিয়া, ডিটারজেন্ট কি বাথরুম ধোয়নি? হারপিক টারপিক এগুলো আনি না বাথরুম দিবেন মিয়া। আর তুই এরম বলিস না। গান্দা মান্দা এগুলো লাগে। যেমন আবার দুইয়া দেবো। ধরো মিয়া, বসে খান, বসে খান। কষ্ট কাঠিন্য কোনো মানুষের। সারাদিন মোটা বসে নেই কোনো টাকা সরে বাথরুম ইউজ করতে। এই ভাইয়া, এই পাশা ভাই, হ্যাঁ, আপনি আবার কোনে ঢুকতেছেন? আমি বাথরুমে যাবো। এটা কিনলে ভাই, আমাকে বাথরুমটা কি পাবলিক টয়লেটে যাতার মন সাথে ঢুকে যাইব? আপনাকে বাথরুম দিলাম না আমরা? আরে ওটার মধ্যে বুরহান ঢুকছে, ও ঢুকলে তো 2-2.5 ঘন্টার নিচে বাইরে না। তো এটা আপনি মানি নিলেন কিনলে ভাই? আপনি এত গুলি করে মারিয়ে এলেন না, এতে 2 ঘন্টা বাথরুমে কি আর এতে? বাইরে ফেলামো মানে সে আমাকে মেম্বার না, চাইতে পারে না সে। বাবালা, হেতার জায়গায় যদি অন্য কোনো মেম্বার হইতো, আপনি কি 3 ঘন্টা হেতারে কি টলারেট করতেন নি? হ্যাঁ, দেখ চাপসে খাই দেবো। এই ভাইয়া এদিকে আসেন ভাই, আমাকে বাথরুমে যাওয়া যেত না ভাইয়া। একটু আগে হাউ বাথরুম করে গেছে, অনাবার আপনি ঢুকতেছেন। আপনাকে দোনোজনে বাথরুম করলে আগামী একসাথে বাথরুম ঢুকন যাইব? হে, আমি বাথরুমে ঢুইকা বাইরে এলে তারপরে ঢুকলে হলে ফুলের গন্ধ পাবি। হ্যাঁ, ফুলের গন্ধ বাইরে। আপনি কি ফুল দিয়ে ডলি ভাত খাননি? হ্যাঁ, ফুল দেই খাই। ভাই আমরা বাথরুমে ঢুকিয়ে না। আরে বেটা চাপছে, কি করবো, যাইতে হবে। আপনি ছাড়ি দেন এখানে। এনে ছাড়ে দিলে খালি বাথরুম না, পুরা বাসা গান্দা হয়ে যাবে, তখন চাবি কই? এই ভাইয়া, এই পাশা ভাই, এই ভাইয়া, না ভাইয়া যেতে নিতেন না ভাইয়া। ভাইয়া না, আমার বাথরুমে গান্দা বানাই না ভাইয়া, প্লিজ ভাইয়া। আরে বেটা আমার চাইতে হবে, আর চাই বেটা তুই ও বল। মা গো, কত বড় পেট হুলালে বাথরুমে ঢুকতেছে ভাইয়া। আর এই বাথরুমের লাইন ব্লক হয়ে যাবে আজকে। আরে আমি কি নোংরা নাকি বেটা, আমি পরিষ্কার করে দেব। না 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 ভাইয়া, দেখ কাবিলা এখন কিন্তু সিরিয়াস হয়ে যাবে না। আইও সিরিয়াস হয়ে গেছি ভাইয়া। না, তুই সর। না আমরা যেতে। আরে তুই সর বেটা। না 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 ভাইয়া, আমরা তাহলে কিন্তু এখানে ছেড়ে দেবো, কান্দা হয়ে ছাড়ি যাবে। দিলে ছাড়ি দেন ভাই, আমরা কত লজ্জা শরম আছে ছাড়েন। দিবু গেলাম। দেন না, ছাড়ি দেন, নাই দেখতাম চাই আমরা দৌড় করতে। এই ভাইয়া, এই আপনার আবু তা গন্ধ বানার এই তার বাথরুম ইগা। এই পাশা ভাই, পাশা ভাই,
আমি কিন্তু বাথরুমে তো বোম মারি কিন্তু উড়াই দিলাম কিন্তু আপনারা কই দিলাম। এই ভাইয়া, বলুন ভাই এদিকে ভাই, মাত্র 10 টাকা আটকে আসেন, একটু নিয়ে হবে। সৌভাগ্য ছিল। আচ্ছা ভাইয়া, আপনি কতক্ষণে বাথরুমে ঢুকছেন? আপনার হিসাব আছে কোনো? ঘন্টাখানেক। ভাই ঘন্টা খানিক এটা আমরা যত নর্মালি বলতেছেন, ব্যাপারটা তো নর্মাল ন তো। আমরা তো বাথরুমে ঢুকে বইতেন, আর এতক্ষণ কি করছেন আপনার বাথরুমে? বাথরুম করছি। এরকম করতেছেন কিলে ভাইয়া? একটা বুঝলাম। আরে ভাইয়া, আপনি তো বাথরুমে ঢুকে যে বই রয়েছেন, আপনি তো দুনিয়ার হিসাব নেই আপনার। হাবু আর পাশা মিলে বাথরুমে না যেতে পারে, আমার বাথরুমে গন্ধ বানালিছে। আপনাকে বাথরুমটা তো আগেও গান্দা ছিল, অন গান্দা, অন বানাইছে আমার বাথরুমে গান্দা। না না কাবিলা ভাই, আমাদের বাথরুম তো সুপার ক্লিন, সুগন্ধি বের হচ্ছে। আপনি কি একটু টেস্ট করে দেখেন? এই যে এখন চলেন চলেন। না না, আরে ভাই দৌড়ো ভাই, আমরা আন্দাজ এরকম আত্মা ভয় দিয়ে তো বাথরুম তো বাইরে আর সমস্যা ছিল না। ধুই আসছেন বুঝছি, বাথরুম ক্লিন করছেন এটাও বুঝছি, কিন্তু ভাই এটার করণ যেত না ভাইয়া, এত টাইম ভাইয়া দেওয়ান যেত না। আপনার কাছে তো আমরা ঘর ভাড়া না দিচ্ছি ভাইয়া, বাথরুম কি ভাড়া দিচ্ছি? হ্যাঁ না মানে তাহলে আমাকে কি করতে হবে, কি করবো? না এটা একটা সলিউশন আসতে তো না। আর কোনো সুস্থ মানুষকে এত কোনো বাথরুমে থাকে, আপনার কোনো সমস্যা আসেনি, কি করেন আপনার বাথরুমে? হ্যাঁ আপনি কি গরুর মতো খাননি? আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? কি আমার একটু পাইলসের সমস্যা আছে। কি? পাইলসের একটু প্রবলেম আছে। তো ভাই আপনি এই সমস্যাটা নিয়ে তো ডাক্তারের কাছে না থাকবেন বা হসপিটালে না থাকবেন? না না, আমি তো ট্রিটমেন্ট নিচ্ছি, এখন তো সুস্থ হওয়ার পথে। আগে তো বেশি সময় লাগতো, এখন তো এই যে দেখেন ঘন্টাখানেকের মধ্যে হয়ে গেছে। মানে আগেও বেশি সময় লাগতো? একটু বেশি লাগতো। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যদি দিনে যদি 2 বার বাথরুমে যান, 3 ঘন্টা 6 ঘন্টা আপনার বাথরুমে, বাকি 12 ঘন্টা থান আপনি ঘুমে, তো বাকি 6 ঘন্টা আপনি কি হারেন ভাইয়া? না কিন্তু আমার কাজকর্ম বিজনেস আমার তো সব ঠিক মতো চলছে, সমস্যা হচ্ছে না তো কিছু। কিন্তু সেই দিন যদি আপনার কোনো কারণে 3 বারের মতো বাথরুম ধরে, এই 6 ঘন্টা তো আরো 3 ঘন্টা চলে গেল। সেটা তো এখন ধরে নাই, ধরলে বোঝা যাবে। কাবিল ভাই এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। না ভাই, এটা চিন্তা করতে হবে ভাইয়া, এটা একটা সলিউশন আসতে হবে, এরকম করে হইতে পারে না ভাইয়া। আপনি এখন থেকে একটা কাজ করিয়েন ভাইয়া, প্রতিদিন ভোর 5টা বাজে ঘুমের উঠিয়েন, ভোর 5টা বাজে ঘুমের উঠি আপনি দাঁত ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকবেন। 3 ঘন্টা আপনাদের সময় দিলাম, 3 ঘন্টা আপনার বাথরুমে কাটাই, ঘুরবেন, বইবেন, খাইবেন, যা মন চায় তাই করি। আপনার 8টা বাজে বাথরুম বাইরে হাবু আর পাশে বাথরুমে সেট করে দিবেন। না কাবিল ভাই, কিন্তু 5টায় কিভাবে এটা সম্ভব? এটা আপনি কি মানে করতে হবে ভাইয়া? না না, এটা করতে হবে, টর্চার হয়ে যাবে। আমগুলো আরো বড় টর্চার হইতেছে ভাইয়া। হাবু আর পাশে আমাদের দুটো কাজ, আমরা বেটা আর বাথরুমে ঢুকি, আমরা বুঝতেছেন ব্রাশ ফায়ার করতেছে মিয়া বাথরুমে। কিন্তু ওদেরকে মানা করে দেন সেটা। না 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 বোরান ভাই, এটা সিরিয়াসলি লইতে হইব। আর আমনে ভাইয়া, না না আমনে এই 5টায় কিভাবে, এটা একটা কথা হলো। আপনি টাইম বাড়ান। আর ভাই আপনি এই লুঙ্গি হড়িয়েন না, কিন্তু আপনার যে সমস্যার কথা কইছেন না সেটা কিন্তু সেটা 5টায় কিভাবে? ঠিক আছে, ওকা ভালো মানুষ হইলাম না, কোয়ালের তো সে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।